আমার ভক্তিমতী মায়েরা উপস্থিত, বাবারা, আজকের এই হরিবাসরে হরি প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি সর্বপ্রথমে আপনাদের যুগল রাঙা চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবত। আমি প্রণাম জানাই আমার শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে, প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতা, কারণ এদের আশীর্বাদ বিনা আমি আজকে আপনাদের মতো ভক্ত মাজারে এসে দাঁড়াতে পারতাম। ওমা, সবাই এখানে চাতক পাখির মতো বসে আছেন কেন? কৃষ্ণ কথার রস আস্বাদন করবেন বলে। রাত্রি অনেক হয়েছে মা, তারপরও সবাই চাতক পাখির মতো, চাতক পাখি যেমন আকাশের পানে চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে, আমি এক ফোঁটা জলকণা পান করে আমার হৃদয়কে শীতল করি। তো আজকে আপনারা হলে সেই কৃষ্ণ বিপস, সেই কৃষ্ণ প্রিয় চাতক পাখি, যারা এই গভীর রজনী পর্যন্ত জেগে আছেন কেন? কৃষ্ণ নামের একটু সুধা হৃদয়ে ধারণ করে দেন। কিন্তু মাগো, আমি অতি অভজ, আমার না আছে ভক্তি, আমার না আছে কৃষ্ণ প্রেম, আমার না আছে কৃষ্ণ ভালোবাসা। যে কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভালোবাসা দিয়ে আমি আপনাদের কত ভক্তদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের তৃষ্ণাকে নিবারণ করতে পারে। ওমা, তবু এসেছি কেন জানে? আমি গুরুমুখে শ্রবণ করেছি, যদি ভক্তের কৃপা হয়, যদি আমার গৌর গোবিন্দের কৃপা হয়, তাহলে বাবাও কথা বলতে পারে, যে একজন পঙ্গু সেও চলতে পারে। তোমা, আজকে যখন এসেই পড়েছি, তো সবাই মিলে আজকে আমরা সেই ভগবানের লীলা রস আস্বাদন করব। জয় জয় নিতাই গৌর ভক্তগণ, আজকে আমরা আমাদের এই সনাতন ধর্মের ভক্তরা যে তিথি উপলক্ষে আমরা এখানে আজকে এসেছি, সেটা হচ্ছে উত্থান একাদশী, যাকে বলা হয় জাগরণ একাদশী। তোমা, যেহেতু আজকে আমাদের এখানে আসার বিষয় হচ্ছে জাগরণ একাদশী উপলক্ষে, তো তাই কি করবো, প্রথমে আমরা জাগরণ একাদশী সম্পর্কে কিছুটা আলোচনা করে তারপর আমরা আমাদের লীলায় প্রবেশ করব। ওমা, আজকে হচ্ছে ভগবানের সেই প্রিয় ব্রত একাদশী ব্রত, তার মধ্যে প্রিয় একাদশী হচ্ছে এই উত্থান একাদশী। শাস্ত্রে আছে যে যদি কোনো ভক্ত এই জাগরণ একাদশীতে উপবাস না থেকে রাত্রি জাগরণ করতে পারে, সেও কিন্তু পূর্ণ লাভ করতে পারে। তো আজকের সেই জাগরণ একাদশী হয়েছে কেন? আগে জানতে হবে একাদশী কি। ও বাবা, শাস্ত্রে বলেছে কি যে একাদশী সাধারণ অর্থে একাদশ শব্দের অর্থে কি মা? 11। তো এই একাদশ শব্দটির সঙ্গে স্ত্রীলিঙ্গ ই প্রত্যয় যুক্ত হয়ে কিন্তু একাদশী শব্দটি এসেছে। কি বাবা, তাই না? একাদশী হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো একাদশী হলো কেন? একাদশী তো থাকতে পারতো কি বাবা, তাই না? তো একাদশী হলো কেন? কারণ নারী শক্তি
যতগুলো জগতে ভক্ত হয়েছিল তাদের সকলের কৃষ্ণ প্রেমের প্রতি ভক্তির পিছনে কিন্তু একজন নারীর অবদান রয়েছে। নারীর শক্তি বিনে কোনোদিনও ভগবানকে লাভ করা যায় না। শাস্ত্রে বলেছে কি? শাস্ত্রে বলেছিল যে নারী শক্তি বিনে কোনোদিনও কৃষ্ণ প্রাপ্তি হয় না। যদি তাই হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সৃষ্টি পালন কর্তা, তিনি সংহার কর্তা, তিনিও কি করেছেন মা? প্রেমের ঠাকুরানী হিসেবে রায় ধনীকে হৃদয়ঙ্গম করেছে। শাস্ত্রে বলেছে নারী বিনে আগে ধায় সে কোনোদিনও কৃষ্ণ নাহি পায়। তো এই কারণে যখন এই জাগতিক জগতে পাপের উদ্ভব ঘটেছে, পালনকর্তা বিষ্ণু ভাবছে একই ধরা যে পাপে কুলুষিত হচ্ছে, আমি কোথায় স্থান নিব? তো ব্রহ্মা বলেছিল তুমি চিন্তা করো না, আমি এমন একজনকে সৃষ্টি করব এই জগতের পাপ তোমাকে ছুতেও পারবে। তাই কি করেছে? ওই আধ্যা শক্তি মহামায়া রূপে একাদশী নারী শক্তির সৃষ্টি করেছে। আর এই একাদশীর বাবা, এই একাদশীর মাহাত্ম্য স্বয়ং বর্ণনা করেছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির। তো সেই একাদশী তো বলেছে জাগরণ একাদশী হলো কেন? ওমা, শাস্ত্রে 64 প্রকার ব্রতের কথা আছে, তার মধ্যে 8 প্রকার ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে ধরা হয়েছে। কেন বলেছে? এই কলির যে তারা তো 64 প্রকার ব্রত পালন করতে পারবে না, আর এজন্য শাস্ত্রে বলা আছে কি মা? স্বয়ং উত্থান পাশ করা, তার মধ্যে ভীমছোড়া। বলছে কি যে পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে হলো কালটা। বলছে তাও যদি না পারিস তবে এই ভগার খালে ডুবে না, আর যদি ভগার খালেও ডুবতে না পারিস তবে ছুটার মুখ দর্শন কি বাবা আছে না? তো বলেছে কি যে স্বয়ং উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমছোড়া। এই 4টা কিন্তু হচ্ছে একাদশীর মধ্যে বড় একাদশী। আর বলছে কি যে পাগলার 14 পাগলি রাত। পাগলা কে বাবা বলেন তো? বোম বোম ভোলানাথ, যে কি করে ওই শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কি বাবা? শ্মশানে ঘুরে বেড়ায়? শ্মশানে ঘুরে বেড়ায় বটে, তবে কোন শ্মশানে জানে? যে শ্মশানে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের শুদ্ধ দেহখানা অগ্নির মধ্যে পুরানো হয়। আমার ভোলানাথ সেই কৃষ্ণ প্রেমে মাখানো দেহখানার সাই ভস্য নিজের অঙ্গে ধারণ করে, আর কি করে? সদা সর্বদা হে কৃষ্ণ হে গৌর বলে কেঁদে বেড়ায়। তো বলেছে সেই পাগলার 14 অর্থাৎ শিব চতুর্দশী পালন করি না মা? শিব চতুর্দশীটা হচ্ছে পাগলার 14, আর বলছে কি পাগলির 8। পাগলি কে মা? পাগলা যদি হয় আমার ভোলা বাবা, তাহলে পাগলি কে বলেন তো? মায়েরা বলেন তো পাগলি কে? কে পাগলি কে? দুর্গা দেবী। মা দুর্গা হচ্ছে আমার পাগলি মা। তো বলছে পাগলির 8, পাগলির অষ্টমী তিথি পালন করা হয় না মা? দেখবে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, নবমী কেউ যদি উপবাস করতে নাও পারে, দেখবেন ওই অষ্টমী ব্রতের দিন কিন্তু অনেক ভক্ত পাওয়া যায়, কি তাই না? সবাই চেষ্টা করে আমি আর কিছু পারি না পারি এই দুর্গা পূজার অষ্টমী ব্রতটা পালন করব। তো এটাই হচ্ছে পাগলির 8। আর বলছে এই নিয়ে কালকার তাও যদি না পারিস তবে ভগার খালে ডুবে পড়ে। তো ভগার খাল কি বাবা? এই জাগতিক অর্থে ভগার খাল